আলহামদুলিল্লাহ, ঘরের তৈরি ছানার সন্দেশ এতটা সুস্বাদু এবং পারফেক্ট যে কেউ একবার তৈরি করে খেলে আর কখনোই কিনে খেতে চাইবেন না। তাও কেবলমাত্র 1 লিটার দুধ দিয়ে খুব সহজেই এই ছানার সন্দেশটি তৈরি করতে পারবেন, আর সময় লাগবে মাত্র 10 মিনিট। আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুব ভালো করে দেখলে আপনিও তৈরি করতে পারবেন এই দুর্দান্ত সন্দেশটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রেখে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনেগারটা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। 1 মিনিট জাল দেওয়ার পর চুলার জালটা অফ করে দিব। চুলার জাল অফ করে 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন একদম পারফেক্টভাবে ছানা তৈরি হয়ে যাবে। আর এই ছানাটা সাথে সাথেই নামিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় ধরে এই গরম পানিতে রাখা যাবে না। খুব একটা বেশি সময় ধরে গরম পানিতে রাখলে সেক্ষেত্রে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। একটা স্টিনারে পাতলা কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে ভিনেগারের গন্ধটা থাকবে না। অনেকেরই অভিযোগ থাকে বাসায় ভিনেগার দিয়ে ছানা তৈরি করলে সেক্ষেত্রে ছানার মধ্যে ভিনেগারের গন্ধ আসে। সাথে সাথে যদি এইভাবে গরম অবস্থায় ধুয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ভিনেগারের গন্ধটা আর থাকবে না। বরফি তৈরি করার পর সুন্দর একটা ছানার ফ্লেভার পাওয়া যাবে। ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ছানাটা ধোয়ার পর ছানার থেকে পানিটাকে ঝরিয়ে নিব। একটু হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ছানাটাকে এইভাবে বেঁধে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন অথবা স্টিনারে রাখতে পারেন। এতে করেও পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। যেহেতু আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না তাই আমি একটু চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছি। যে কোনোভাবে ছানার পানিটা খুব ভালো করে নিগড়ে নিলেই হবে। এখন ছানাটাকে মধে নিব। হাত দিয়ে ডলে ডলে একটু মধে নিচ্ছি। রসগোল্লার ছানা যেমন মধে নেওয়া হয় এতটা সফট করে মধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা চাইলে একদম সফট করে মধে নিতে পারেন, তবে আমার কাছে একটু দানাদার ভাব থাকলে খেতে ভালো লাগে তাই আমি অনেক বেশি সফট করিনি। হালকা একটু গুড়ি গুড়ি ভাব আছে। এই অবস্থায় ছানাটাকে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা অফ করে রেখেছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জালটা অন করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। এখানে কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 কাপ চিনি ব্যবহার করবেন। তবে কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে সন্দেশে অতিরিক্ত মিষ্টি আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে 1/2 কাপ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা অন করে দিয়েছি এবং হাই হিটে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। যেহেতু এখানে আমি তরল দুধের পরিমাণ কম ব্যবহার করেছি তাই মালাইটা এমনিতেই অনেকটা ঘন হয়েছে, তাই খুব একটা বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। 2 মিনিট জাল দিলেই হবে। দুধটাকে 2 মিনিটের মতো বলক তুলে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ছানা। মালাইটার সাথে ছানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে এখানে 5 মিনিটের মতো জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। অতিরিক্ত জাল দিলে প্যানের চারপাশটা পুড়ে যাবে। আবার অনেক বেশি কম জাল দিলে সেক্ষেত্রে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তাই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মালাইটা একদম শক্ত হওয়া পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে ছানাটাকে জাল করে নিব। বরফি তৈরির জন্য ছানাটা রেডি হওয়ার ঠিক 2 মিনিট আগে এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে আমি 3টে এলাচের দানা বের করে নিয়ে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। কেবলমাত্র এলাচের দানাটাই ব্যবহার করেছি। এলাচের গুঁড়োটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আর কারো কাছে যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তারা এটা না দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারেন। এটা টোটালি অপশনাল। এই গুঁড়োটা দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে আরও প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। ছানাটা যখন এরকম একটা শক্ত কনসিস্টেন্সিতে চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আর ছানার এই মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় যেই পাত্রে আপনি সেট করতে চান সেই পাত্রে ঢেলে নিতে হবে। আমি একটা কেক মোল্ডে বেকিং পেপার বিছিয়ে ছানাটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই ছানাটাকে সেট করে নিতে পারেন, তবে একটা বেকিং পেপার বিছিয়ে নিলে ছানাটা তুলতে খুব সুবিধা হয়। তোলার সময় তেমন কোনো ঝামেলা হয় না, ইজিলি উঠে আসে। তাই চেষ্টা করবেন যেই পাত্রে ছানাটা সেট করবেন সেই পাত্রে একটা বেকিং পেপার বিছিয়ে নিতে। আর বেকিং পেপার না থাকলে নর্মাল যে লেখালেখির কাগজ আছে সেটা একটু তেল ব্রাশ করে সেট করে নিতে পারেন। এখন বরফির সাইজ আকারে ছানাটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে ছানাটাকে কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। তবে আমি এটাকে বরফির মতো কেটে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য একটু চেরি আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে চেরি আর পেস্তা বাদামটা ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই আমি এখানে চেরিটা ব্যবহার করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।